জেলার বিভিন্ন টিভি পত্রিকা, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সাংবাদিকদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করেছি আপনাদের সাথে দু কথা বলতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আপনারা জানেন উপজেলায় তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যাচাই বাছাই পর্বে আমি প্রার্থিতা যাচাই বাছাই বৈধতা হয়েছে, আমার প্রতীক বরাদ্দ হয়েছে কাপ্রিস মার্কা প্রতীক। আমি কাউসার আমিন হাওলাদার জীবনে বহু সংগ্রাম, বহু যুদ্ধ করে আমি আমার জীবনে আমি প্রতিষ্ঠিত হয়েছি এবং আমি ছোটবেলা থেকে সমাজের জন্য, মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্য আমি সবসময় কাজ করে যাওয়ার চেষ্টা করি। তার ধারাবাহিকতায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা হয় মানুষের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কিছু করে রাখার জন্য। আপনারা জানেন আমি দীর্ঘ বহুদিন প্রবাস ছিলাম। আমি আমার প্রবাস জীবনের সকল সফলতা, সকল অর্জন, আমার বিলাসবহুল জীবন ফেলে আমি বাসের জন্য আমি এখানে এসেছি। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে আজ একাধিকবার আমাকে খুন করার চেষ্টা হয়েছে। লিখিত অভিযোগ করার জন্য রিটার্নিং অফিসার বরাবর, থানা বরাবর আমি সকল ব্যবস্থা নিচ্ছি। কিছু সময়ের মধ্যে সেটি হবে। আমি আপনাদেরকে এর মধ্যে রেকর্ডিংটা শোনাতে যাচ্ছি। আপনারা যদি একটু এই রেকর্ডিংটা শুনেন তাহলে বুঝতে পারবেন কতটা ভয়ানক পরিকল্পিতভাবে আমাকে এবং সকালে 2 জন এবং দুপুরে 1 জন আমার কর্মী, টোটাল হয়েছে আমি 1 জন, আমার ড্রাইভার 1 জন, 2 জন, আমার খালতো 1 জন, 3 জন, সকালে 2 জন, 5 জন, কিছুক্ষণ আগে আমার গাড়ির ড্রাইভার, মাইকের ড্রাইভার সহ টোটাল 6 জন আহত হয়েছে। তার ভিতরে 3 জন গুরুতর আহত হয়েছে। সর্বোচ্চ তাদেরকে 2 জনকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়েছে। বাকিরা এখানে আমি নর্মাল একটু ব্যথা পেয়েছি হাতে। আমার যেহেতু নির্বাচনের কাজ আপনারা বুঝতে পেরেছি। এখন দুমকি উপজেলার প্রার্থী মেহেদী মিজান নিজে এগুলা পরিকল্পিতভাবে নিজে এগুলা ছক করে আমাকে মৃত্যুর জন্য, তারই কথা হলো আমি যদি আমাকে যদি মেরে ফেলতে পারে তাহলে তিনি মুরাদিয়া থেকে বিপুল ভোট পাবে, তিনি চেয়ারম্যান হবেন। তিনি চাচ্ছে যে আমাকে যাতে মেরে ফেলা যায়, আমাকে সরিয়ে ফেলা যায়, তাহলে তার রাস্তা ক্লিয়ার। এটা আপনারা বুঝতেছেন এবং এটি শুধুমাত্র মেহেদী মিজান এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যে তাৎক্ষণিকভাবে জানাইছেন তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে, তারা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? এই যাবে বিষয় হলো যে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট দ্বারা পরিচালিত হয়। এটি ম্যাজিস্ট্রেটের আসলে এই বিষয়গুলো তার সামনে না ঘটলে তিনি কিছু করতে পারেন না, আমি যেহেতু জানি। পুলিশকে আমি ইনফর্ম করার পরে সকালের ঘটনায় পুলিশ গিয়েছিল, দুপুরের ঘটনায় পুলিশ গিয়েছিল এবং বিকালের ঘটনায় পুলিশ গিয়েছিল। তারা আমাদের অভিযোগ দায়ের করতে বলেছিল। যারা এই ঘটনা ঘটাচ্ছে আমার কাছে তথ্য প্রমাণ আছে, তাদের ভয়েস রেকর্ড আছে, প্রশাসন সেগুলো মিলিয়ে দেখবে। প্রশাসন এটা সঠিক এবং কঠিনতম বিচারের আওতাধীন করবে, নয়তো উপজেলা নির্বাচনে আরো প্রতিহিংসামূলক অন্য আরো সুযোগ পাবে এবং আমার কর্মী কিংবা অন্য কারো কর্মী কিংবা সমর্থক তারা যদি এই ঘটনার যদি সঠিক বিচার না হয় তাহলে এটি একটি নর্মাল ঘটনা বলে তারা স্বাভাবিক ক্রমে এই ঘটনাগুলো চালিয়ে যাবে। এটি পরে অনেক প্রাণনাশের হুমকি আছে, অনেকের মৃত্যু হতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি যেহেতু মেহেদী মিজান ঘটনাটি আমার সাথে একাধিকবার ঘটিয়েছে, তার সমর্থনটা ঘটিয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে। বোর্ড অফিস বাজারে সকালের ঘটনা, বিকালের ঘটনা, দুপুরের ঘটনা, সেখানে সকল প্রমাণ রয়েছে। অন্যান্য প্রার্থীরা বলতে আমার কাছে কিছু অভিযোগ আছে, যেহেতু আমি সেগুলা প্রমাণ আমার কাছে নেই। আমার বিভিন্ন নারী কর্মীদের এবং আমার কর্মীদেরকে আমার সবাই আমার প্রচারণায় বাধা দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে। তারা আমাকে যারা ভালোবাসে সকল বাধাকে উপেক্ষা করে আমার জন্য কাজ করবে আমি বিশ্বাস করি।